আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক অনন্য স্বাদের যাত্রায়, যেখানে ডেলিকেট ইলিশ মাছ আর ক্রিমি সরিষার ম্যাজিক একসাথে গড়ে তুলবে এক রাজকীয় এক্সপেরিয়েন্স। প্রতিটি টুকরো থাকবে নিখুঁত, সফট, জুসি আর চোখে ঝলমল। প্রতিটি বাইটের মধ্যে আপনি পাবেন বাংলার ঐতিহ্যের স্বাদ। আজকে আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে সরিষার পেস্ট থেকে বের হয় সিল্কি স্মুদি ম্যাজিক, আর কিভাবে তৈরি হয় এমন গ্রেভি যা রান্না করলে আপনার এবং আপনার পরিবারের চোখে একসাথে আনন্দ জাগাবে। কারণ আজ আমরা বানাবো সরষে ইলিশ, যা খাওয়ার পর মনে হবে সত্যি এটাই রাজকীয় স্বাদ। তবে চলুন শুরু করি আজকের এই রাজকীয় রান্না। প্রথমেই আমরা নিয়ে নেব 1 কেজি 200 গ্রাম সাইজের একটি ইলিশ মাছ। আপনারা দেখতেই পারছেন মাছটি আমরা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যার কারণে মাছগুলো কাটার পর শুধু একবার পানি দিয়ে ধুলেই হয়ে যাবে। এতে করে ইলিশের স্বাদ নষ্ট হবে না। এবার আমরা মাছটি 6 টুকরো করে কেটে নেব। মাছটি কেটে নেওয়ার পর ওজন ঠিক 700 গ্রাম হয়েছে। আপনারা দেখতেই পারছেন মাছগুলো আমরা ঠিক কতটা মোটা করে কেটে নিয়েছি। এবার আমরা ইলিশ মাছগুলো ম্যারিনেট করার জন্য এক এক করে দিয়ে দেব হলুদ গুঁড়া 1 চা চামচ, লবণ 2 চা চামচ এবং সবশেষে দিয়ে দেব সরিষার তেল 3 টেবিল চামচ। এবার আমরা খুব আলতোভাবে মাছগুলো লবণ হলুদের সঙ্গে মেখে নেব। এতে করে মাছের ভিতরের কাঁচা গন্ধটি দূর হয়ে যাবে। মাছগুলো পুরোপুরি লবণ হলুদের সাথে মেখে নেওয়া হলে আমরা চলে যাব সরষে ইলিশের জন্য সরিষার পেস্ট তৈরির প্রসেসে, যার জন্য একটি পাত্রে এক এক করে দিয়ে দেব কালো সরিষা 6 টেবিল চামচ, হলুদ সরিষা 3 টেবিল চামচ এবং সবশেষে দিয়ে দেব পোস্তদানা 3 টেবিল চামচ। এবার আমরা সরিষায় থাকা ময়লা পরিষ্কার করার জন্য দিয়ে দেব পানি এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে সরিষায় থাকা ধুলাবালি এবং মাটির ছোট ছোট দানাগুলো পানিতে মিশে যাবে এবং সরিষাগুলো পরিষ্কার হয়ে যাবে। ঠিক এভাবেই আমরা আরো 2 থেকে 3 বার সরিষাগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব কাজু বাদাম 5টি এবং পরিমাণ মতো পানি দিয়ে ঠিক এভাবেই 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। সরিষা এবং বাদামগুলো ভেজানো হলে আমরা একটি স্ট্রেনার দিয়ে সেই পানি ছেঁকে নেব, কারণ এই পানিতেই সরিষার সব তেতো ভাব থাকে। তাই আমরা এই পানি ব্যবহার করে সরিষা বাটলে আমাদের রান্নাতেও তেতো ভাব আসবে। পানি পুরোপুরি ছেঁকে নেওয়া হলে আমরা এবার এতে দিয়ে দেব কাঁচামরিচ 5 থেকে 6টি, তার সঙ্গে দিয়ে দেব লবণ 1 চা চামচ। এবার আমরা সরিষা, পোস্তদানা, বাদাম এবং কাঁচামরিচগুলো খুব মিহি করে বেটে নেব। বেটে নেওয়ার পর আপনারা দেখতেই পারছেন এর থিকনেসটা কেমন হবে। এবার আমরা একটি স্ট্রেইনারে সরিষার পেস্টটি তুলে নেব। এরপর একটি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে আমাদের সরিষার পেস্ট ছেঁকে নেব। এতে করে ভেতরের সরিষার ছালগুলো আটকে যাবে এবং সরিষার পেস্টটি খুব স্মুথ এবং ক্রিমি টেক্সচার হবে। ছেঁকে নেওয়ার সময় যদি পেস্টটি খুব বেশি ঘন হয়, সেক্ষেত্রে কিছুটা পানি ব্যবহার করে পেস্টটি পাতলা করে নিতে পারবেন। আপনারা দেখতেই পারছেন ছেঁকে নেওয়ার পর কত পরিমাণ ছাল বেরিয়ে এসেছে এবং ছেঁকে নেওয়া পেস্টের টেক্সচার কতটা ক্রিমি এবং স্মুথ দেখাচ্ছে। এবার আমাদের সরিষার পেস্টটি পাশে রেখে আমরা চলে যাব রান্নার শেষ পর্বে, যেখানে আমরা তৈরি করব ক্রিমি, সফট এবং অত্যন্ত লোভনীয় সরষে ইলিশ। যার জন্য একটি বড় রান্নার হাঁড়িতে দিয়ে দেব সরিষার তেল 200 ml। তেল কিছুটা গরম হয়ে এলে এতে অ্যাড করে নেব হলুদ গুঁড়া 1 চা চামচ। তার সঙ্গে দিয়ে দেব আমাদের তৈরি করা সরিষার পেস্টের সবটুকু। এবার সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সময় আমাদের চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে রেখেছি। রান্নায় কিছুটা বয়েল আসতে শুরু করলেই আমরা এক এক করে আমাদের লবণ হলুদ দিয়ে মেখে নেওয়া ইলিশ মাছগুলো রান্নায় অ্যাড করে নেব। মাছগুলো রান্নায় অ্যাড করার পর আমরা এবার গ্রেভি দিয়ে মাছগুলো কভার করে নেব। ইলিশ মাছ খুব ডেলিকেট হওয়ায় আপনারা দেখতেই পারছেন ঠিক এভাবে হাঁড়িটি ঘুরিয়ে মাছগুলো একটু নেড়ে চেড়ে দেব। এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রান্না হতে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে এক এক করে মাছগুলো খুব আলতোভাবে উল্টে দেব। মাছগুলো উল্টানোর সময় ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে অবশ্যই 2টি চামচ ব্যবহার করতে হবে, না হলে মাছগুলো খুব নরম হওয়ায় ভেঙে যেতে পারে। সব মাছগুলো উল্টে নেওয়া হলে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 2 মিনিটের জন্য রান্না হতে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে আমরা এক এক করে রান্নায় অ্যাড করে নেব মাঝে কেটে নেওয়া কাঁচামরিচ 5 থেকে 6টি, চিনি 1 চা চামচ। এরপর এতে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী এবং সবশেষে অ্যাড করে নেব পানি 300 ml। এবার আমরা মাছগুলো আবার একটু নেড়ে চেড়ে দেব, যাতে চিনি এবং লবণ রান্নার গ্রেভির সঙ্গে মিশে যায়।
এরপর চুলার আঁচ হাই হিটে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে 6 মিনিটের জন্য রান্না করে নেব। এক কথায় ইলিশ মাছগুলো রান্নায় অ্যাড করা থেকে শুরু করে ঠিক 10 মিনিটের মধ্যে আমাদের রান্না শেষ হয়ে যাবে। 6 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে চুলা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের অত্যন্ত লোভনীয় রাজকীয় স্বাদের সরষে ইলিশ। দেখেই বোঝা যাচ্ছে আমাদের রেসিপি ফলো করলে কতটা ক্রিমি এবং পারফেক্ট সরষে ইলিশ তৈরি করা সম্ভব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।